আবার অনেক সময় দেখা যায় যে কাস্টমার প্রবলেম নিয়ে এসছে, আরে ভাই আপনি এটার কথা বলছেন, আমরা তো এই প্রোডাক্ট হাজার হাজার বিক্রি করছি, কোথাও তো কোনো প্রবলেম হয়নি, নিশ্চয়ই আপনার ব্যবহারের কোনো সমস্যা, নিশ্চয়ই আপনি কোনো জায়গায় কোনো কিছু করেছেন, আপনি হয়তো এটা আঘাত লাগিয়েছেন, আপনার অপারেটিং ঠিক ছিল না। আরে ভাই এত কথা বলার দরকার কি? উনি কি বলতে চায় আগে শুনেন না, আপনি মনোযোগ দিয়ে শুনুন, শোনার পরে আপনি তার জায়গায় নিজেকে দাঁড় করান। অধিকাংশ সেলস পিপল তিনটা বিষয়ে ভুল করেন বা তিনটা বিষয়ে কম গুরুত্ব আরোপ করেন। আর এই কম গুরুত্ব দেওয়া বা এই বিষয়গুলোকে ভুল করার কারণে অধিকাংশ সেলস মিস হয় বা সেলসের ইনক্রিজ হয় না, সেল বাড়ে না। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো সব কিছু করেছি, খুব সুন্দর করে দোকান করেছি, অনেক সুন্দর সুন্দর সেলস পিপল রেখেছি, অনেক স্মার্ট জোন আমি করেছি, কাস্টমারদেরকে হ্যাপি রাখার জন্য এয়ার কন্ডিশনিং লাগিয়েছি, কাস্টমাররা এখানে আসলে পিস ফিল করে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের সেলসের ইনক্রিজ হচ্ছে না। এটার কারণটা আসলে কি? তো গবেষণা বলছে যে শুধুমাত্র তিনটা পয়েন্টের উপরে গুরুত্ব না দেওয়ার কারণে অধিকাংশ সেল মিস হচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন এই তিনটা পয়েন্ট কি, আসলে এই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার ওয়ান, আমরা অধিকাংশ সময় যে কাজটি করি সেটা হচ্ছে কাস্টমারকে আন্তরিকভাবে রিসিভ করি না। অর্থাৎ কোনো একটি কাস্টমার যখন আমার শপে বা আমার রিটেল আউটলেটে যখন আসছে, তখন আমরা বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অধিকাংশ পিপলকে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে তারা মোবাইল স্ক্রলিং নিয়ে বা ব্রাউজিং নিয়ে ব্যস্ত থাকে। কাস্টমারকে আমরা আন্তরিকভাবে রিসিভ করি না। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, মোবাইল স্ক্রলিং নিয়ে ব্যস্ত, কাস্টমার আসছে, কাস্টমার এসে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে হয়তো নাড়াচাড়া করছে। ঠিক এই সময়ে যখন আমি দেখি যে একেবারেই কাস্টমার হয়তো কোনো কিছু পারচেস করবে, তখন আমি কাস্টমারের কাছে যাচ্ছি, এবং কাস্টমারের কাছে যাওয়ার পরে আমি যে কাজটি করছি, কাস্টমারের সাথে কথা বলছি, বাই দিস টাইম আমি আমার মোবাইল স্ক্রলিংও করছি। এটা বর্তমান সময়ে সবচেয়ে সেলস না হওয়ার পেছনে সবচেয়ে বড় ব্যারিয়ার আমার কাছে মনে হচ্ছে। এবং এটা শুধু আমার কথা না, গবেষণা এই কথাটি বলছে যে কাস্টমারের সাথে এই যে আন্তরিক বিহেভিয়ার, কাস্টমারের সাথে প্রপার এঙ্গেজমেন্ট, এটার সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং আমাদের অধিকাংশ সেলসম্যান এই কাজটি করার কারণে আমাদের দেখা যায় যে সেলটি হওয়ার কথা ছিল সেই সেলটি হচ্ছে না। একজন কাস্টমার কিন্তু আমার কাছে পারচেস করার জন্য আসছে, কিন্তু আলটিমেট সে কিন্তু পারচেস করেনি আমার কাছ থেকে। তবে সে কিন্তু পারচেস না করে বাসায় চলে যায়নি, কারো না কারো কাছ থেকে সে পারচেস করে নিয়ে গেছে, যেখানে তাকে আন্তরিকতার সাথে রিসিভ করা হয়েছে, তাকে মূল্যায়ন করা হয়েছে, তার সাথে এঙ্গেজ ছিলেন, এবং সর্বোপরি তার একটা স্যাটিসফ্যাকশন লেভেল এসেছে, দেন সে সেখান থেকে পারচেস করেছে। এখানে প্রাইস ইজ নট ফ্যাক্ট। প্রাইস যাই হোক, একজন কাস্টমার যখন পারচেস করতে আসে তখন সে তার বাজেট নিয়ে আসে, সুতরাং তার কাছে বাজেট আছে, আপনি চাইলেই তার কাছে বিক্রি করতে পারতেন, কিন্তু শুধুমাত্র আপনার আন্তরিকতার অভাবে সেলটা মিস হয়ে গেল। নাম্বার টু, দুই নম্বর যে বিষয় সেটা আরো ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে আমরা দেখা যায় যে কাস্টমারের নাম মনে রাখি না। কাস্টমারের সাথে কথা বলছি, প্রোডাক্ট সম্পর্কে বলছি, সবকিছু নিয়েই বলছি, কিন্তু কাস্টমার যখন আমার কাছ থেকে লিভ করছে আমরা কাস্টমারের নামটি মনে রাখি না। ওই কাস্টমার যখন আবার আপনার কাছে আসবে, তখন যদি আপনি কাস্টমারের নামটি জানতেন, তাহলে খুব সুন্দরভাবে তার সাথে কথাগুলো বলতে পারতেন। আমরা অনেক সময় দেখা যায় কর্পোরেট ভিজিটে যাই বা বিভিন্ন জায়গায় আমরা ভিজিটে যাই, ভিজিটে যে রিসিপশনে বলি, আমি রিসিপশনে আমাকে জিজ্ঞাসা করছে আপনি কার কাছে যাবেন, আমি বলছি পার্সেস ডিপার্টমেন্টের যিনি আছেন ওই যে গাড়িওয়ালা ভদ্রলোক, বা সুন্দর করে চেহারা ওনার কাছে যেতে চাই। বাট আমি যদি সরাসরি স্পেসিফিক তার নামটি বলতে পারতাম যে আমি অমুক স্যারের কাছে এসেছি বা অমুকের কাছে এসেছি, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেখানে এন্ট্রি পেতেন। আবার আমার শোরুমে যখন কোনো কাস্টমার এসছে, আমি যদি বলতাম স্যার আপনি ভালো আছেন, আপনি অমুক স্যার না, প্রত্যেকটা মানুষ তার নাম শুনতে পছন্দ করে, মানুষ চায় তার নামটা মানুষ মনে রাখুক। এবং দেখেন, মানুষকে নাম মনে রাখার জন্য মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, কেউ হসপিটাল করছে, কেউ স্কুল বানাচ্ছে, কেউ কলেজ বানাচ্ছে। কেন?
আমি মারা যাওয়ার পরেও বর্তমান পৃথিবী আগামী অনেক বছর ধরে যেন আমাকে মনে রাখে। তাহলে মানুষ চাচ্ছে তার নাম মানুষ মনে রাখুক, অথচ আমরা নাম ভুলে যাচ্ছি। এটি একটি মস্ত বড় ভুল। প্রতিটি সেলসম্যানের উচিত আপনি যার সাথেই কথা বলবেন অবশ্যই তার নাম মনে রাখার চেষ্টা করবেন। অ্যান্ড নাম্বার 3, লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা কাস্টমারের কথা শোনার চেয়ে নিজেরা বলার চেষ্টা করি বেশি। এখন মনে করেন একজন কাস্টমার, তার একটি প্রোডাক্টে কোনো একটি প্রবলেম হয়েছে, কাস্টমার আসলো আপনার কাছে প্রোডাক্টের প্রবলেম নিয়ে। উনি হয়তো বললেন যে ভাই আমার প্রোডাক্টের এই প্রবলেম, আপনি শোনার আগেই শুরু করে দিলেন যে ভাই এখান থেকে আপনি পারচেস করেছেন কিন্তু সার্ভিসটা তো আমরা দেই না, আপনি আমাদের কল সেন্টারে যোগাযোগ করেন, আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন, বা এই সেই অনেক কিছু বললেন। কিন্তু আপনি কাস্টমারের দুঃখটা বুঝলেন না। আপনি একবার চিন্তা করেন যে যে কাস্টমার তার সমস্যা নিয়ে এসছে ওই জায়গায় যদি আপনি থাকেন, তাহলে আপনার সাথে যদি এই বিহেভিয়ার করা হয়, তাহলে পরবর্তীতে আপনি কি করে আশা করেন যে ওই কাস্টমার আবার আপনার কাছে আসবে? এই যে সেলস ইনক্রিজ হচ্ছে না, অর্থাৎ আমরা ওয়ান টাইম সেল করছি, অনেক সময় দেখা যায় যে আমরা ভূগোল বুঝিয়ে ওয়ান টাইম সেল করি, কিন্তু সেকেন্ড টাইম কাস্টমার আর আমার কাছে আসে না। আরেকটা ব্যাপার হচ্ছে, এই কাস্টমার যদি স্যাটিসফ্যাকশন হয়ে বা স্যাটিসফ্যাক্টরি লেভেল পেয়ে আমার কাছ থেকে চলে যায়, তিনি আরো 4 থেকে 5 জন রেফারেন্স কাস্টমার আমাকে দিবেন। কিন্তু সে যখন ডিস্যাটিসফ্যাক্টরি নিয়ে আমার কাছ থেকে চলে যাবে, তাহলে গবেষণা বলছে 11 জন কাস্টমারকে সে নষ্ট করবে এবং 11 জন মানুষের কাছে সে বলবে যে এই জায়গা থেকে আমি আসলে প্রপার সার্ভিসটা পাইনি। আবার অনেক সময় দেখা যায় যে কাস্টমার প্রবলেম নিয়ে এসছে, আরে ভাই আপনি এটার কথা বলছেন, আমরা তো এই প্রোডাক্ট হাজার হাজার বিক্রি করছি, কোথাও তো কোনো প্রবলেম হয়নি, নিশ্চয়ই আপনার ব্যবহারের কোনো সমস্যা, নিশ্চয়ই আপনি কোনো জায়গায় কোনো কিছু করেছেন, আপনি হয়তো এটা আঘাত লাগিয়েছেন, আপনার অপারেটিং ঠিক ছিল না। আরে ভাই এত কথা বলার দরকার কি? উনি কি বলতে চায় আগে শুনেন না, আপনি মনোযোগ দিয়ে শুনুন। শোনার পরে আপনি তার জায়গায় নিজেকে দাঁড় করান, স্যার আপনি যে সমস্যাটা নিয়ে এসছেন আসলে এটা খুবই দুঃখজনক, আপনার জায়গায় আমি হলে আমি আরো রিয়াক্ট করতাম, আমি আরো কষ্ট পেতাম, আমরা দেখছি কিভাবে আপনার এটা সমাধান করা যায়। তো এই যে এইভাবে যদি আন্তরিক আমরা হই, আমরা যদি কাস্টমারের কথা প্রপারলি শুনি, তাহলে আমরা একটা প্রপার সলিউশন তাকে দিতে পারবো, এবং প্রপার সলিউশন দেওয়ার পরে এই কাস্টমার কিন্তু আবার আমার কাছে রিগেইন করবে এবং সে আরো মানুষের কাছে বলবে যে আমি সেখানে গিয়েছিলাম, সেখান থেকে খুব ভালো একটি সার্ভিস আমাকে এনশিওর করেছে। যার কারণে কি হবে, ডে বাই ডে আপনার রেফারেন্স কাস্টমার বাড়বে, আপনার সেলসের ইনক্রিজ হবে, ডে বাই ডে আপনার সেল বাড়বে। তাহলে 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে কাস্টমারকে আন্তরিকভাবে রিসিভ করতে হবে। নাম্বার 2 হচ্ছে কাস্টমারের নাম মনে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে কাস্টমারের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। এই 3টি বিষয় যদি আমরা গুরুত্ব দিতে পারি এবং এই 3টি বিষয় যদি প্রপারলি মেনটেন করতে পারি, তাহলে আমাদের সেল অবশ্যই ইনক্রিজ হবে। আর এই 3টি বিষয়ের যদি একটু আমি অ্যাভয়েড করি, তাহলে সেল ইনক্রিজ হওয়ার সুযোগ নেই। দেখেন আপনি গোসল করলেন, একদম গলা পর্যন্ত ভিজালেন কিন্তু মাথা ভিজালেন না, তাহলে কিন্তু আপনার গোসল পারফেক্ট হবে না। সুতরাং আপনি 2টা কাজ করলেন, একটা আপনি করলেন না, তাহলে আপনার সেল ফাইনালি ক্লোজ হবে না এবং সেল ইনক্রিজ হবে না। তো সেলস পিপল আমরা যারা আছি, আমরা চেষ্টা করব যে এই 3টি বিষয়ে সমহারে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য। দেখবেন আলটিমেটলি আমাদের সেলস ইনক্রিজ হবে। তো ধন্যবাদ, আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।